বিসমিল্লাহির রহমানির রাহিম। নাম তাঁর তুফাইল। জুন নূর উপাধি। দাউস গোত্রের সন্তান হওয়ার কারণে দাউসি বলা হয়। কাবিলা দাউস ইয়ামানে বসবাসকারী একটি শক্তিশালী গোত্র। তিনি ছিলেন এ গোত্রের রইস বা সর্দার। ব্যবসা বাণিজ্য ছিল তাঁর পেশা। এ কারণে মাঝে মধ্যে তাঁকে মক্কায় আসা যাওয়া করতে হতো। তুফাইল ছিলেন জাহিলি যুগের আরবের সম্ভ্রান্ত ও আত্মমর্যাদাশীল ব্যক্তিবর্গের অন্যতম। তাঁর চুলা থেকে হাঁড়ি কখনো নামত না। অতিথির জন্য তাঁর বাড়ির দরজা থাকত সর্বদা উন্মুক্ত। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা, প্রখর বুদ্ধিমত্তা, সহজাত কাব্য প্রতিভা ও সূক্ষ্ম অনুভূতির অধিকারী। ভাষার মধুরতা, তিক্ততা ও ভাষার ইন্দ্রজাল সম্পর্কে তিনি ছিলেন সুবিজ্ঞ। একবার তুফাইল ইবন আমর ব্যবসা উপলক্ষে তাঁর গোত্রের আবাসস্থল তিহামা অঞ্চল থেকে মক্কায় উপস্থিত হলেন। মক্কায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দুটি দলই নিজ নিজ মতের সমর্থক সংগ্রহে তৎপর। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে জানাচ্ছেন মানুষকে তাঁর প্রভুর দিকে। অন্যদিকে কাফিররা সব ধরনের উপায় উপকরণ প্রয়োগ করে মানুষকে তাঁর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। বলা চলে তিনি সম্পূর্ণ অনভিপ্রেতভাবে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন। কারণ তিনি তো এ উদ্দেশ্যে মক্কায় আসেননি। ইতিপূর্বে মুহাম্মদ ও কুরাইশদের এ দ্বন্দ্বের কথা তাঁর মনে একবারও উদয় হয়নি। এ সংঘাতের সাথে তাঁর জীবনের এক অভিনব কাহিনী জড়িত আছে। তিনি বলেন, আমি মক্কায় প্রবেশ করলাম। কুরাইশ নেতৃবৃন্দ আমাকে দেখেই এগিয়ে এসে সর্বোত্তম সম্ভাষণে আমাকে স্বাগত জানাল। আমাকে তারা তাদের সর্বাধিক সম্মানিত বাড়িতে আশ্রয় দিল। তারপর তাদের নেতৃবৃন্দ ও জ্ঞানী গুণীরা আমার কাছে এসে বলল, তুফাইল, আপনি এসেছেন আমাদের এ আবাসভূমিতে। এ লোকটি, যে নিজেকে একজন নবী বলে মনে করে আমাদের সকল ব্যাপারে বিপর্যয় সৃষ্টি করেছে, আমাদের ঐক্যে ফাটল ধরিয়েছে। আমাদের ভয় হচ্ছে আপনিও তার কথায় বিভ্রান্ত না হয়ে পড়েন এবং আপনার নেতে আপনার গোত্রেও আমাদের মতো একই সমস্যা মাথাচাড়া দিয়ে না ওঠে। সুতরাং আপনি এই লোকটির সাথে কোনো রকম আলাপ আলোচনা করবেন না, তার কোনো কথায় কান দেবেন না। কারণ তার কথা জাদুর মতো কাজ করে। সে বিভেদ সৃষ্টি করে দেয় পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রীর মধ্যে। তুফাইল বলেন, আল্লাহর কসম, তারা আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অভিনব কাহিনী ও তাঁর নানা রকম আশ্চর্য কার্যাবলী বর্ণনা করে আমাকে ও আমার গোত্রকে সতর্ক করে দিল। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম, তার কাছে আমি ঘেঁষব না, তার সাথে কথা বলবো না বা তার কোনো কথাও শুনব না। সে সময় আমরা কাবার তাওয়াফ করতাম এবং সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতাম। যখন আমি কাবার তাওয়াফ ও মূর্তি পূজার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম, আমার দোকানে ভালো করে তুলো ভরে নিলাম যাতে কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কানে প্রবেশ করতে না পারে। মসজিদুল হারামে ঢুকেই আমি দেখতে পেলাম তিনি কাবার পাশেই নামাজে দাঁড়িয়ে। তবে তাঁর সে নামাজ আমাদের নামাজের মতো ও তাঁর সে ইবাদত আমাদের ইবাদতের মতো ছিল না। এ দৃশ্য আমাকে পুলকিত করল, সে ইবাদত আমাকে আন্দোলিত করল। আমার ইচ্ছে হল তাঁর নিকটে যাই। অনিচ্ছা সত্ত্বেও এক পা দুপা করে তাঁর কাছে গিয়ে পৌঁছালাম। আল্লাহর ইচ্ছে ছিল তাঁর কিছু কথা আমার কানে পৌঁছে দেয়া। তাই কানে তুলো ভরা সত্ত্বেও তাঁর কিছু উত্তম বাণী আমি শুনতে পেলাম। মনে মনে বললাম, তুফাইল, তুই একজন বুদ্ধিমান কবি। ভালো মন্দ বিচারের ক্ষমতা তোর আছে। এ লোকটির কথা শুনতে তোর বাধা কিসে? যদি সে ভালো কথা বলে গ্রহণ করবি, আর মন্দ হলে প্রত্যাখ্যান করবি। তুফাইল বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। আমিও তাকে অনুসরণ করে তাঁর বাড়িতে গিয়ে পৌঁছালাম। বললাম, ইয়া মুহাম্মদ, আপনার কওমের লোকেরা আপনার সম্পর্কে এইসব কথা আমাকে বলেছে। তারা আমাকে আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে, আপনার কোনো কথা যাতে আমার কানে ঢুকতে না পারে সেই জন্য আমি কানে তুলো ভরে নিয়েছি। তা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না। যা শুনেছি ভালোই মনে হয়েছে। আপনি আপনার ব্যাপারটি আমার কাছে একটু খুলে বলুন।
তিনি তাঁর বক্তব্য সুষ্ঠুভাবে বলার পর সূরা ইখলাস ও সূরা আল ফালাক তিলাওয়াত করে আমাকে শুনালেন। সত্যি কথা বলতে কি, এর থেকে সুন্দর কথা ও অনুপম বিষয় আর কখনো আমি শুনিনি। সেই মুহূর্তে আমার হাত তাঁর দিকে বাড়িয়ে দিলাম এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলামের ঘোষণা দিলাম। ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে সুন্দর একটি কবিতা রচনা করেন। কুরাইশদের নিন্দা, আল্লাহর একত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা, এই ছিল সেই কবিতার বিষয়বস্তু। তুফাইল বলেন, তারপর আমি মক্কায় বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের বিধি বিধান শিক্ষা করলাম, সাধ্যানুযায়ী কুরআনের কিছু অংশ হিফজ করলাম। আমি আমার গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার প্রত্যাবর্তনের খবর শুনে আমার বৃদ্ধা পিতা দৌড়ে এলেন। আমি বললাম, আব্বা, আপনি আমার থেকে দূরে থাকুন। আমি আপনার কেউ নই বা আপনি আমার কেউ নন। এ কথা শুনে তিনি বললেন, এ কথা কেন বেটা? বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের অনুসারী হয়েছি। বললেন, বেটা, তোমার দিনই আমার দিন। বললাম, যান, গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে আসুন। যা আমি শিখেছি আপনাকে শেখাব। তিনি চলে গেলেন। গোসল করে পবিত্র পোশাক পরে আমার কাছে ফিরে এলে আমি তাঁর কাছে ইসলামের দাওয়াত পেশ করলাম। তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন। তারপর এলো আমার সহধর্মিণী। তাকেও আমি দূরে সরে যেতে বললাম। আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক, এ কথা বলে সে এর কারণ জানতে চায়। আমি বললাম, ইসলাম তোমার ও আমার মধ্যকার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি ইসলাম গ্রহণ করে দিনে মুহাম্মাদের অনুসারী হয়েছি। সে বলল, তাহলে আপনার দিনই আমার দিন। বললাম, জুস সারা পাশে ঝর্ণার পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে এসো। জুস সারা দাউস গোত্রের দেবী মূর্তি। তার পাশেই ছিল পাহাড় থেকে প্রবাহিত একটি ঝর্ণা। সে বলল, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, ধর্মত্যাগের ব্যাপারে আপনি কি জুস সারাকে একটুও ভয় পাচ্ছেন না? বললাম, জুস সারা ও তুমি নিপাত যাও। যাও, সেখানে গিয়ে মানুষের ভিড় থেকে একটু দূরে থেকে গোসল করে এসো। এই বধির প্রস্তর মূর্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সে জিম্মাদারি আমি নিলাম। সে চলে গেল। একটু পরে গোসল সেরে ফিরে এলো। আমি তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম। সে আনন্দের সাথে ইসলাম গ্রহণ করল। তারপর আমি দাউস গোত্রের সকল মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম। কিন্তু একমাত্র আবু হুরাইরা ছাড়া প্রত্যেকেই ইতস্তত ভাব প্রকাশ করল। দাউস গোত্রের মধ্যে একমাত্র তিনিই খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করেন। তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলাম। এবার আমার সঙ্গে আবু হুরাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, তুফাইল, তোমার পেছনের খবর কি? বললাম, তাদের অন্তরে মরচে পড়ে গেছে, তারা মারাত্মক কুফরিতে লিপ্ত। দাউস গোত্রের ওপর পাপাচার ও নাফরমানি ভর করে বসেছে। আমার একথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। তারপর অজু করে নামাজ আদায় করলেন এবং আকাশের দিকে হাত উঠালেন। আবু হুরাইরা বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি করতে দেখলাম, আমার ভয় হল এই ভেবে যে তিনি হয়তো আমার গোত্রের ওপর বদদুয়া করবেন আর তারা ধ্বংস হয়ে যাবে। মনে মনে আমি বললাম, আল্লাহ আমার কওমকে হিফাজত করুন। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, হে আল্লাহ, দাউস কাবিলাকে তুমি হিদায়াত দান করো। এভাবে তিনি 3 বার বললেন। তারপর তুফাইলের দিকে ফিরে বললেন, এবার তুমি তোমার কওমের কাছে ফিরে যাও। তাদের সাথে কোমল আচরণ করো এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাউস গোত্রের জন্য হাত উঠিয়ে দোয়া করছিলেন, তুফাইল বললেন, আমি এমনটি চাইনে। একটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোদের মধ্যে তোমার মতো আরো অনেক লোক আছে। কথিত আছে, জুনদুব ইবন আমর আদ দাউসি জাহিলি যুগেই বলতেন, এ সৃষ্টি জগতের একজন স্রষ্টা নিশ্চয়ই আছেন, তবে তিনি কে তা আমরা জানি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের খবর শুনে তিনি ৭৫ জন লোকসহ মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। তুফাইল বলেন, আমি ফিরে এসে দাউস কাবিলায় ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজে আত্মনিয়োগ করলাম। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একে একে বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলাম। আমার সঙ্গে তখন দাউস কাবিলার ৮০টি পরিবার। তারা সবাই ইসলাম গ্রহণ করেছে। আমাদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভীষণ খুশি হলেন এবং খাইবারের গনিমতের অংশ তিনি আমাদের দিলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে যত যুদ্ধে আপনি অংশ নেবেন দক্ষিণ ভাগের দায়িত্ব থাকবে আমাদের ওপর। তুফাইল বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থেকে গেলাম। অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছায় মক্কা বিজয় হল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের উপাস্য জুলকাফাইন মূর্তিটি ভস্মীভূত করে দেন। সাথে সাথে দাউস গোত্রের অবশিষ্ট শিরক ও নিঃশেষ হয়ে যায়, তাদের সকলেই ইসলাম গ্রহণ করে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অভিযানে রওনা হয়েছে। তুফাইল রাদিয়াল্লাহু আনহু তাঁর গোত্রের আরও ৪০০ সশস্ত্র লোককে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফে মিলিত হন। তুফাইল ছিলেন তাঁর দলটির অধিনায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার পতাকাবাহী হবে কে? তিনি বললেন, নুমান ইবন রাবিয়া যেহেতু দীর্ঘকাল যাবৎ এ দায়িত্ব পালন করে আসছে, তাই এক্ষেত্রেও সে এ দায়িত্বটি পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এ যুক্তি পছন্দ করলেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তুফাইল ইবন আমর তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের খিলাফতকালে তিনি তাঁর জীবন, তরবারি ও সন্তান সন্ততি সবই খলিফার আনুগত্যে উৎসর্গ করেন। রিদার যুদ্ধের আগুন চারদিকে দাউ দাউ করে জ্বলে উঠলে তিনি ভণ্ডনবী মুসাইলামা আল কাজ্জাবের বিরুদ্ধে প্রেরিত একটি বাহিনীর অগ্রসৈনিক হিসেবে পুত্র আমরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তিনি যখন ইয়ামামার পথে, তখন একটি স্বপ্ন দেখলেন। সঙ্গী সাথীদের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলে, কি দেখেছ? তিনি বললেন, দেখেছি আমার মাথা ন্যাড়া করা হয়েছে, একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেল, আমার স্ত্রী আমাকে তাঁর পেটের মধ্যে ঢুকিয়ে নিল, আমার পুত্র আমর আমাকে দ্রুত টেনে বের করতে চাইল, কিন্তু তার ও আমার মধ্যে প্রাচীর খাড়া হয়ে গেল। তাঁরা মন্তব্য করলেন, স্বপ্নটি ভালো। তুফাইল বলেন, তবে আমি স্বপ্নের তাবির করলাম এভাবে, ন্যাড়া মাথার অর্থ ঘাট থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে, মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রূহটি বের হয়ে যাবে, স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ মাটি খুঁড়ে কবর তৈরি করে আমাকে দাফন করা হবে। আমার প্রবল বাসনা আমি যেন শহীদের মৃত্যুবরণ করতে পারি। আর আমার পুত্র আমর, সেও আমার মতো শাহাদাত চাইবে, কিন্তু একটু দেরিতে সে তা লাভ করবে। তাঁর এ ব্যাখ্যা সত্যে পরিণত হয়েছি। হিজরি ১১ সনে ইয়ামামার যুদ্ধে এই মহান সাহাবী বীরত্বের সাথে লড়াই করেন এবং যুদ্ধের ময়দানেই শাহাদাত বরণ করেন। এ যুদ্ধে তাঁর একমাত্র পুত্র আমরের ডান হাতের কবজিটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়েন। এভাবে তিনি যুদ্ধের ময়দানে নিজের হাতটি ও পিতাকে হারিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ খিলাফতকালে একবার আমর ইবন তুফাইল এলেন তাঁর কাছে। খলিফার জন্য খাবার উপস্থিত হলে তিনি তাঁর কাছে উপবিষ্ট সকলকে আহ্বান জানালেন খাবারের জন্য। সকলে সাড়া দিলেও আমর সাড়া দিলেন না। খলিফা তাকে বললেন, তোমার কি হল? সম্ভবত হাতে জন্য লজ্জা পাচ্ছ। আমর বললেন, হ্যাঁ। তাই খলিফা বললেন, আল্লাহর কসম, তোমার ওই কাটা হাতটি দিয়ে এ খাবার ঘেঁটে না দেওয়া পর্যন্ত আমি মুখে দেব না। আল্লাহর কসম, একমাত্র তুমি ছাড়া মুসলিম উম্মাহর মধ্যে এমন আর কেউ নেই যার এক অংশ জান্নাতে। অর্থাৎ তোমার হাতটি পিতার মৃত্যুর পর সবসময় তিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন। অবশেষে হিজরি ১৫ সনে রোমান বাহিনীর সাথে ইয়ারমুকের প্রান্তরে মুসলমানদের যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, সেখানে তাঁর এ স্বপ্ন বাস্তবায়িত হয়। এভাবে বাপ বেটা দুজনেই শাহাদাতের গৌরব অর্জন করেন।
মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর যখন জুলুম অত্যাচারের মাত্রা চরমে পৌঁছে, তখন একদিন তুফাইল প্রস্তাব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের গোত্রে হিজরত করে তাদের দুর্ভেদ্য দুর্গে আশ্রয় নেওয়ার জন্য। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিফাজতের পূর্ণ জিম্মাদারির আশ্বাসও তাকে দান করেন। কিন্তু এ গৌরব আল্লাহ তাআলা মদিনার আনসারদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছিলেন। তাই তিনি তুফাইলের আহ্বানে সাড়া দেননি। ইসলাম গ্রহণের পর স্বীয় গোত্রে ইসলামী দাওয়াত ও তাবলীগে ব্যস্ত থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে দীর্ঘদিন কাটাবার সুযোগ তিনি পাননি। তবে তাঁরই চেষ্টায় গোটা দাউস গোত্র ইসলাম গ্রহণ করেছিলেন।